মে দিবসের সকাল, ছুটির দিন। আমরা 4 ফটোগ্রাফার বন্ধু প্ল্যান করলাম যে লাটপাঞ্চারে যাব একটি বিশেষ পাখির ছবি তোলার জন্য। ভোর 5টার সময় ঘুম থেকে উঠে 6টার মধ্যে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। বন্ধুদের তুলে নিলাম। সেবক রোড দিয়ে এগিয়ে গিয়ে সেবক ক্রস করে এরপর কালীছড়া বাজার থেকে বাঁ দিকে একটা রাস্তা উঠে গেছে লাটপাঞ্চারের দিকে। রাস্তাটা একটু ন্যারো, বেশ খারাপ, এবং এক জায়গায় তো খুবই ভাঙাচোরা আছে। সেই রাস্তা ধরে এগিয়ে চললাম আমরা। গাড়িতে আছি আমরা 4 জন। আমি আছি, আছে দেবাশিস, আছে চয়ন আর সৌরেন্দ্র। আর পথে আমাদের সঙ্গে তুলে নিয়েছি আমাদের গাইড প্রবীণ আমাদের সঙ্গে আছে। সেই আজকে আমাদের গাইড করবে আমাদের দুর্গম পথে নিয়ে যাওয়ার জন্য, এবং দুর্গম পথ পেয়ে যে কোথায় সেই পাখি পাওয়া যায়। সেই পাখিটার নাম হলো রুফাস নেক হর্নবিল বা মেটে গলা ধনেশ, যেটা লাটপাঞ্চারে আমাদের এখানে কাছাকাছি মধ্যে লাটপাঞ্চারেই এটা পাওয়া যায়। তারই খুঁজে আমরা চলছি। লাটপাঞ্চার গ্রাম থেকে খুব দুর্গম পথে আমাদের নামতে হলো প্রায় 3 কিলোমিটার। তারপরে সেই বিশেষ জায়গায় পৌঁছে অপেক্ষার পালা। অপেক্ষা করতে করতে অবশেষে দেখা দিল। লাটপাঞ্চারের এই দুর্গম জঙ্গলে একটা বিশেষ গাছের কোটরে বাসা বেঁধেছে এই ধনেশ দম্পতি। স্ত্রী ধনেশ কোটরের মধ্যে ঢুকে আছে, ও কিন্তু কয়েক মাস ধরে সেই কোটরের মধ্যে থাকবে। আর পুরুষ ধনেশ কিন্তু খাবার নিয়ে আসে, বহু দূর দূরান্ত থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসে এবং ঠিক সময় মতন ঘন্টায় ঘন্টায় এসে খাবার খাইয়ে যায়। সেই দৃশ্যই ধরা দিয়েছে ক্যামেরায়। অদ্ভুত সুন্দর এই দৃশ্য, ভাবা যায় না কি যত্নে এরা নিজেদের বাচ্চাদের মানুষ করার জন্য, বাচ্চাদের জন্ম দেওয়ার জন্য কত কষ্ট করে, কত পরিশ্রম করে মাসের পর মাস ধরে এইভাবে ওরা নিজেদের বংশবৃদ্ধির জন্য এই কাজ করে চলেছে। সত্যি অদ্ভুত প্রকৃতির অদ্ভুত এক খেলা, অদ্ভুত এক মায়া।